কি হলো ঐশিকা? দিদিরা তো এখনো এসে পৌঁছলেন না, পুজোর সময় তো বয়ে গেল। একটু ধৈর্য ধরুন মহারাজ, ওনারা এক্ষুনি এসে পড়বেন। এই তো মহানামা এসে গেছে। ও, দিদি আর মাসুমা এসেছেন। আসুন আসুন আসুন। কি ব্যাপার উপদেশ্য? দিদি, আসলে কথাটা হলো যে দেবীর আরাধনার জন্য মহানামা আর সমৃদ্ধি দুজনকেই একত্র প্রয়োজন, আর তাছাড়া আপনাদের সকলের উপস্থিতিও একান্ত কাম্য। ভালো তো, নবদম্পতি নবজীবনের সূচনায় একত্রে দেবীর আরাধনা করবে, এর থেকে ভালো আর কি হতে পারে? কই ঐশিকা, শুরু করো, আর দেরি কিসে? হ্যাঁ মহারাজ। সমৃদ্ধি, এই যে দেবী দুর্গার মূর্তি দেখছো, ইনি আমাদের সিংহলের দেবী। ইনি সিংহলকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন, বুঝেছো? বুঝেছি। এতদিন কুলবধূ হিসেবে আমি এনার পুজো করতাম, এখন থেকে তুমিও আমার সাথে করবে, কেমন? নিশ্চয়ই। নাও ধরো। কুমার, এগিয়ে এসো। এখন তুমি আর সমৃদ্ধি দেবীর আরতি করবে, নবজীবনের সূচনায় দেবীর কাছে আশীর্বাদ প্রার্থনা করবে, বুঝেছো? বুঝেছি। না সমৃদ্ধি, শুরু করো। কুমার, সমৃদ্ধির হাতে থালাটা ধরো।
আপনি আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছেন তার উপযুক্ত উত্তর আপনি পাবেন স্বামী। আমি দেবী দুর্গার কাছ থেকে নবজীবনের জন্য আশীর্বাদ নয়, নিজের জন্য আশীর্বাদ প্রার্থনা করছি, যাতে কঠিন হৃদয়ে আপনাকে আপনার কৃতকর্মের উচিত শাস্তি আমি দিতে পারি। আমাকে আর কত রাত উপেক্ষা করে থাকতে পারবে সমৃদ্ধি? সিংহলের দেবী সিংহলের রাজকুমারের ওপর যথেষ্ট সহায়। তার আশীর্বাদে আমি তোমার সাথে খুব শীঘ্রই নিশি যাপনের সুযোগ পাবো। জয়দ্রথ দাদা, জয়দ্রথ দাদা, কি ব্যাপার রুক্মিণী, এভাবে দৌড়তে দৌড়তে কোথা থেকে আসছো? শস্য বিতরণ অনুষ্ঠান থেকে। ও, জানো জয়দ্রথ দাদা, প্রজারা অত্যন্ত আনন্দিত। তারা নব দম্পতিকে প্রাণ ভরে আশীর্বাদ করছে। বাহ, এ তো খুব আনন্দের কথা। হ্যাঁ, তা তো বটেই। আর নবদম্পতিও অজস্র মানুষের আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করবে। এর থেকে বেশি আর কি চাই বলো? হ্যাঁ, তাই তো। তবে জয়দ্রথ দাদা, এর পুরো কৃতিত্ব কিন্তু দাদা এবং বৌরানীর। তারাই তো ভাই দাদা এবং সমৃদ্ধিকে এই আশীর্বাদ পাওয়ার সুযোগ করে দিচ্ছে, তাই না? হ্যাঁ। আরে রাজকুমারী, আজ শরীর কেমন আছে? ভালো জয় দাদা। কাল রাতে কি যে ঘটে গেল, আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম। তবে তোমাকে এখন বেশ ভালোই লাগছে, কিন্তু এখনো মুখে দুর্বলতার ছাপ রয়েছে। তুমি একেবারে ঠিক বলেছো জয়দ্রথ। আমারও সমৃদ্ধিকে দেখে কেমন অসুস্থ, দুর্বল বলে মনে হচ্ছে। তাই তো। আর হবে নাই বা কেন বলুন? সমৃদ্ধির জীবনে একের পর এক কত বড় বড় ঘটনা ঘটে গেল, তাতে তো ওর অসুস্থ হয়ে পড়াটাই স্বাভাবিক। ঠিকই বলেছ ত্রিজটা। প্রথমে কালাভ্রার দুঃসংবাদ, তারপর এই বিবাহ। সত্যি বেচারির উপর দিয়ে বড্ড ধকল যাচ্ছে। তাই আমি বলছিলাম, যদি মহানামা কিছুদিন সমৃদ্ধিকে সঙ্গে নিয়ে দূর ভ্রমণে যায়। তাতে সমৃদ্ধির বায়ু পরিবর্তনও হবে, আর নবদম্পতি একত্রে একসাথে। এ তো অতি উত্তম প্রস্তাব। উত্তম প্রস্তাব তো বটেই, তবে কতটা উত্তম তা সময়ের সাথে সাথে সবাই বুঝতে পারবে। রাজুদি, বলো ঈশিকা। এটা কিন্তু ভারী অন্যায়। কেন? আপনি কুমার আর সমৃদ্ধির বেলায় এত সুন্দর প্রস্তাব দিলেন, অথচ আমার আর মহারাজের বেলায় কিছুই বললেন না।
তোমার রসবোধের প্রশংসা না করে পারছি না ঐশিকা। রাজৌদি, আমার মনে হয় এই বিষয়ে নবদম্পতির মনের ইচ্ছেটা একবার জেনে নেওয়া উচিত, তাই না? নিশ্চয়ই। কুমার, তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তির কি আছে বৌরানী? এরকম সুযোগ পেলে আমি তো নিজেকে ভাগ্যবান বলে মনে করব। তাই নাকি? আর সমৃদ্ধি, তোমার কি মত? একজন আদর্শ স্ত্রী হলে আমি আমার স্বামীর ইচ্ছে পূরণই করব। তার পদাঙ্কই অনুসরণ করব দিদি। চমৎকার, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। বেশ তো, তাহলে চলো মহানামা, আমরা আর বিলম্ব না করে ভ্রমণের প্রস্তুতি শুরু করে দিই। আসুন আসুন, চল এসো। আমিও যাই, আমাকে অনেক প্রস্তুতি নিতে হবে। চলো রুক্মিণী, আমাকে সাহায্য করবে, চলো এসো। চলো বৌরানী। রাজকুমারী, তোমার মুখে কিন্তু তোমার মনের ভয়, আশঙ্কা, উদ্বেগ প্রবলভাবে প্রকাশ পাচ্ছে। সাবধান, এরকম হলে কিন্তু চলবে না। তোমাকে নিজেকে আরো স্বাভাবিক রাখতে হবে। ঠিক বলেছ জয়। পিসি খুব ভাবনা চিন্তা করে এই পরিকল্পনা করেছে, যাতে ভাই কাকা তোমাকে একা পায় আর তুমি ভাই কাকার ইচ্ছের কাছে আত্মসমর্পণ করো। ঋদ্ধিমণির স্বাভাবিক থেকে মাথা ঠান্ডা করে এগিয়ে চললে তবেই কিন্তু এই বিপদ থেকে নিস্তার পাওয়া সম্ভব। বুঝেছি, বুঝতে পেরেছি। আমাকে যে কোনো অবস্থায় স্বাভাবিক থাকতে হবে। কোনো রকম ভয় বা আশঙ্কা প্রকাশ করলে চলবে না। তাহলে তাহলে আমি বরং একবার আমার স্বামীর কক্ষ থেকে ঘুরে আসি। তাহলে ওরা বুঝতে পারবে যে ওদের এই প্রস্তাব আমি খুশি মনেই গ্রহণ করেছি। ঠিক বলেছ ঋদ্ধিমণি, একদম ঠিক কথা বলেছ। তুমি যাও, আমরা দুজনে বরং এখানে বসে তোমায় কিভাবে বাঁচাবো তা নিয়ে পরিকল্পনা করি। হ্যাঁ, আর সেই পরিকল্পনা হবে একেবারে নিখুঁতভাবে। তাহলে আমি আসি। তাহলে জয়, এখন কি করণীয়? রাজকুমারীর জীবন রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, এবং তা আমাদের করতে হবে নবদম্পতির যাত্রা শুরু করার আগেই। সমৃদ্ধি, তুমি নিজেকে অতিশয় চালাক মনে করো, তাই না? তুমি ভুলে যেও না, তুমি একজন রাজকুমারী হতে পারো, কিন্তু আমিও সিংহলের বীর শ্রেষ্ঠ রাজকুমার মহানামা। আজ রাতে আমি প্রমাণ করে দেব যে আসল রাজকুমার কাকে বলে। স্বামী, তুমি এই নিন। এই এত সব মিষ্টান্ন আমার জন্য?
হঠাৎ? হঠাৎ কেন? স্বামীর জন্য স্ত্রী কি এইটুকু মিষ্টি আনতে পারে না? দাও। আমি কিন্তু আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেই এসেছি। ক্ষমা প্রার্থনা? কেন? গতরাত আমাদের বিবাহের প্রথম রাত ছিল, কিন্তু আমার অসুস্থতার কারণে গতরাতে আমাদের একসাথে রাত্রিবাস সম্ভব হয়নি। ঠিক আছে সমৃদ্ধি। স্বামী, হুম। আমাদের এই ভ্রমণে যাওয়ার পরিকল্পনা নিশ্চয়ই আপনারই মস্তিষ্ক প্রসূত, তাই না? আমি জানি এই পরিকল্পনা আপনিই করেছেন, কারণ এত সুন্দর যার মন, এই পরিকল্পনা একমাত্র সেই করতে পারে। আমি কিন্তু ঈশ্বরকে বারবার ধন্যবাদ জানাচ্ছি, জানেন? কেন? আপনার মতো একজন হৃদয়বান পুরুষের সহধর্মিণী হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তাই? হ্যাঁ স্বামী। বেশ, আরেকটা অনুরোধ। বলো। এই ভ্রমণে যা কিছু হবে, যা ঘটবে, সবই যেন আপনার ইচ্ছা মতো হয়। হঠাৎ এই মাধুর্যের কারণ কি? স্বামী, কি ভাবছেন? ভাবছি ভাবছি আমি নিশ্চয়ই তোমার সমস্ত ইচ্ছা পূরণ করব। আরেকটা কথা, আমি এই ভ্রমণে যা শাড়ি পরব, যা গহনা সাথে নেব, সবই যেন আপনি ঠিক করে দেন। সমৃদ্ধি, এই বিষয়টা তুমি দেখলে ভালো হয় না? আমি জানি যে এই সব কিছু নারীরাই করে, কিন্তু আমি চাই যে এই সব কিছু আপনি ঠিক করে দেন। স্বামী, করবেন না? স্বামী হিসেবে তোমার সমস্ত ইচ্ছা পূরণ করা আমার কর্তব্য। আমি নিশ্চয়ই করবো সমৃদ্ধি।